মনে পড়ছে? Yes, yes. আচ্ছা, তড়িৎ ক্ষেত্র কাকে বলে? একটা চার্জিত বস্তু তার আশেপাশে অন্য চার্জিত বস্তুকে কি করবে সে? হয় আকর্ষণ করবে, না হয় কি করবে? বিকর্ষণ করবে। অর্থাৎ চার্জিত বস্তুর আশেপাশে একটা এলাকা জুড়ে তার প্রভাব বিদ্যমান থাকে। যতটুকু এলাকা জুড়ে তার প্রভাব বিদ্যমান থাকবে সেটাকে বলবো তড়িৎ ক্ষেত্র বা ফিল্ড। মহাকর্ষ ক্ষেত্র মনে আছে? একটা বস্তুর Yes, চারপাশে yes. যতদূর পর্যন্ত যতটুকু এলাকা জুড়ে অঞ্চল জুড়ে তার আকর্ষণ বল বিদ্যমান থাকে সেটাকে মহাকর্ষ ক্ষেত্র বলে। ঠিক একইভাবে কোনো চার্জিত বস্তুর চারপাশে বা চার্জের চারপাশে যে এলাকা জুড়ে তার প্রভাব মানে কি আকর্ষণ অথবা বিকর্ষণ করতে পারে, তার প্রভাব বিদ্যমান থাকবে সেটাকে বলবে তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্র কাকে বলে? কোনো চার্জের চারপাশে যে অঞ্চলে তড়িৎ প্রবাহ বিদ্যমান থাকে তাকে তড়িৎ ক্ষেত্র বলে। পরীক্ষা আসতে পারে তো তড়িৎ ক্ষেত্র কি। এরপর আসো তড়িৎ প্রাবল্য। এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমরা আধান রাখি, চার্জ রাখি, তাহলে সেটাকে হয় আকর্ষণ করবে, না হয় বিকর্ষণ করবে। এখন এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একক ধনাত্মক চার্জ রাখা হয়, কত চার্জ? একক ধনাত্মক চার্জ, অর্থাৎ পজিটিভ 1 কুলম্ব যদি রাখা হয়, তাহলেও তো আকর্ষণ বল অথবা বিকর্ষণ বল হবে না? Yes, yes. তাহলে একক ধনাত্মক চার্জের উপর যে আকর্ষণ বল অথবা বিকর্ষণ বল সেটাকে আমরা বলবো প্রাবল্য। কি প্রাবল্য? তড়িৎ প্রাবল্য। কি বলবো? তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্য কাকে বলে? খুব আসে, লেখো। তড়িৎ প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাকে বলে? লিখেছ? এখন মনে করো আমি তড়িৎ ক্ষেত্রে কিউ নট চার্জ রাখছি। কত চার্জ রেখেছি? Q naught. তাহলে কিউ নট চার্জ রাখার জন্য বল কত হলো? এফ। তাহলে একক চার্জের জন্য বল কত হবে? এফ বাই কিউ নট, তাই না? Yes, yes. তাহলে এটাকে বলবো তড়িৎ প্রাবল্য ই সমান এফ বাই কিউ নট। তাহলে ই সমান কি? এফ বাই কিউ নট। এটা কি বোঝা গেছে? Yes, yes. তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাকে বলে লিখেছ? Yes, yes. পরীক্ষার চার্জ কিউ নট আর কি, একক ধনাত্মক চার্জ। পরীক্ষা না লিখলেও হবে, কোনো বিন্দুতে একক ধনাত্মক চার্জ স্থাপনে পরীক্ষা না লিখলেও হবে, মানে পরীক্ষা করার জন্য চার্জ রাখা হয় সেটাকে পরীক্ষা চার্জ বলে। পরীক্ষা লেখা লাগবে না। কোনো বিন্দুতে একক ধনাত্মক চার্জ স্থাপনে যে বল অনুভূত হয় তাকে তড়িৎ প্রাবল্য বলে। তাহলে ই সমান কি? এফ বাই কিউ নট। ই সমান কি? এফ বাই কিউ নট। এখন মনে করো কিউ চার্জ থেকে আর দূরত্বে কিউ নট চার্জ আছে, তাহলে কুলম্বের সূত্র অনুসারে এফ সমান 1/4πε0 কিউ 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 নট বাই আর স্কয়ার লেখা যায়। Yes, yes. তাহলে এই এফ এর মানটা এখানে বসিয়ে দাও। এফ এর এই মানটা এখানে বসালে কত হয় দেখো তো? কিউ নট দ্বারা ভাগ হয়ে যাবে না? Yes, yes. তাহলে কয়টা কিউ থাকবে? একটা। তাহলে বলে কয়টা কিউ থাকে? দুইটা। একটা কিউ কমে গেলে প্রাবল্য, এভাবে মনে রাখবে। একটা কিউ কমে গেলে প্রাবল্য। তাহলে বল এবং প্রাবল্য দুইটা ইকুয়েশন পরীক্ষা হলে গোলাইয়া না যায়। প্রাবল্য আমাদের প্রচুর এই ইকুয়েশনটা লাগবে, বলের ইকুয়েশনও প্রচুর লাগবে। প্রাবল্য ইকুয়েশন বক্স করো, বলের ইকুয়েশনও বক্স করে রাখো। Q1 Q2 বাই আর স্কয়ার এর আগে যে পড়ানো হয়েছে। তাহলে প্রাবল্যের ইকুয়েশন লিখেছো? Yes, yes. প্রাবল্যের একক কি হবে বলো আমাকে? NC inverse মানে নিউটন কুলম্ব ইনভার্স। হ্যাঁ, এনসি বলবা না, নিউটন কুলম্ব ইনভার্স। প্রাবল্যের সাথে দূরত্বের সম্পর্ক কেমন? নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট চার্জের জন্য প্রাবল্যের সাথে দূরত্বের সম্পর্কটা কেমন? বর্গের ব্যস্তানুপাতিক। মনে রাখবা। প্রাবল্যের মাত্রা, প্রাবল্যের মাত্রা মানে কি? বলের মাত্রাকে আধানের মাত্রা দ্বারা ভাগ করবা। বলের মাত্রা তো জানো, বলের মাত্রা তো আমরা জানি, তাই না? Yes, yes.
আচ্ছা, এরপরে চার্জের মাত্রাটি তুমি কি জানো তড়িৎ প্রবাহ I সমান কিউ বাই টি? Yes, yes. তাহলে কিউ সমান কি আইটি না? Yes, yes. কিউ সমান আইটি। আই মানে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহের একক কি? I, uh, 80 তড়িৎ প্রবাহের একক কি? শুধু তড়িৎ প্রবাহ। ampere. A, আর সময়ের একক? time. হ্যাঁ, টাইম, সেকেন্ড। তাহলে মাত্রা হলো বড় হাতের টি। দেখো, এই বলের মাত্রাকে কিউর মাত্রা দ্বারা ভাগ করব, বলের মাত্রাকে কিউর মাত্রা দ্বারা ভাগ করব। তুমি জানো আই সমান কিউ বাই টি, আই সমান কিউ বাই টি। তাহলে কিউ সমান আইটি, কিউ সমান কি? IT. আই মানে এম্পিয়ার, টি মানে টাইম, বড় হাতের টি। তাহলে কিউ সমান আইটি। তাহলে কিউর পরিবর্তে মাত্রা কি লিখতে পারি? অ্যাম্পিয়ার বড় হাতের টি মানে সময়। তাহলে অ্যাম্পিয়ার বড় হাতের টি কেন লিখছে কিউর পরিবর্তে, তা কি বুঝছো? কিউর মাত্রা কেন এ টি? এ মানে অ্যাম্পিয়ারের মাত্রা, টি মানে টাইমের মাত্রা। তাহলে কিউর পরিবর্তে মাত্রা এটি কেন লিখেছে বুঝতে পারছো? Yes, miss. তাহলে শেষ পর্যন্ত প্রাবল্যের মাত্রা কি দাঁড়ায় দেখো তো? Emil inverse 3A. অবজেক্টিভ আবার করো মাত্রা। পরীক্ষায় আসলে এত করে দেওয়ার অবজেক্টিভ সময় নাই, সময়ের স্বল্পতা, সেজন্য মাথার মধ্যে নাও। এমনিতে মাত্রা বের করতে জানো এখন, তাই না? Yes, yes. কত প্রাবল্যের মাত্রা? Emil inverse 3A. A inverse 1. এখন দেখো প্রাবল্য এবং দূরত্বের লেখচিত্রটা কেমন হবে। প্রাবল্যের সাথে দূরত্বের সম্পর্কটা কেমন? ব্যস্তানুপাতিক বর্গের। বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এই ধরনের বর্গের ব্যস্তানুপাতিক এই ধরনের সম্পর্ক থাকলে তাদের লেখচিত্র কেমন হয়? আয়তাকার অধিবৃত্ত হয়। কেমন হয়? আয়তাকার অধিবৃত্ত। এবং বর্গ, বর্গ আছে দেখে এই রেখাটা কিন্তু অনেক খাড়া ঢাল হবে, হ্যাঁ, ঢাল বেশি হবে, দ্রুত নেমে যাবে, খাড়া হবে একটু, এবং কখনো এক্স অক্ষকে ছেদ করবে না, কখনো এক্স অক্ষকে ছেদ করবে না। আর এর মান যদি জিরো হয়, দূরত্ব যদি জিরো হয়, তাহলে ই কত? কোনো কিছুকে জিরো দ্বারা ভাগ করলে ই কত? অসীম। হ্যাঁ, আর যদি আর অসীম হয়, আর অসীম হলে জিরো। তাহলে জিরো অসীম, অসীম কোথাও অনেক দূরত্বে, তাকে আমি জানা নেই। এই জন্য এই রেখাটা একটু হলেও এই অক্ষ থেকে একটু ফাঁকা রাখতে হবে, কখনো টাচ করাবো না। অসীম দূরে, আমার তো দূরত্ব অসীম, আমার তো সেই দূরত্ব মাপা যাবে না, তাহলে সেই দূরত্বটা তো আমি জানি না। এই জন্য কখনোই এই লেখচিত্রটা অক্ষকে টাচ করবে না, একটু হলেও ফাঁকা থাকবে। দেখছো ফাঁকা আছে? Yes, yes. প্রাবল্য কমে যাবে, কিন্তু দূরত্ব বাড়লে প্রাবল্য কমে যাবে, কিন্তু কোথায় শূন্য হবে তা জানি না। তাহলে এই লেখচিত্রটা কি আঁকতে পারবে? Yes, yes. লেখচিত্রটা আঁকো ঝটপট। আর আর টু ইনফিনিটি হলে ই টু জিরো, আর টু জিরো হলে ই টু ইনফিনিটি তাত্ত্বিক ভাবে অবজেক্টিভের জন্য জানবে। দূরত্ব দিক হয়েছে? Yes, yes. গ্রাফ এঁকেছো? এক্স অক্ষে দূরত্ব, ওয়াই অক্ষে প্রাবল্য। স্বাধীন রাশি এক্স অক্ষে বসে, অধীন রাশি ওয়াই অক্ষে বসে, আমরা জানি, তাই না? Yes, yes. আচ্ছা, প্রাবল্যের একক নিউটন কুলম্ব ইনভার্স যেমন সত্য, ভোল্ট মিটার ইনভার্স এটাও সত্য, এটা জানবে। সামনে পড়তে পড়তে আমরা চলে আসবো ভোল্ট, এখন এমনি জানো, কিন্তু কেন আমরা সামনে পড়বো। তাহলে প্রাবল্যের একক কি? নিউটন কুলম্ব ইনভার্স। আরেকটা? ভোল্ট মিটার ইনভার্স। হ্যাঁ, এটা মনে রাখবে, এটা সচরাচর তো আমরা মনে রাখি না, এটা মনে রাখবে। এর জন্য ভোল্ট মিটার ইনভার্স, ভোল্ট পার মিটার, এটা মনে রাখবে। কেন ব্যাখ্যা পরে চলে আসবে, পড়াতে পড়াতে চলে আসবে। প্রাবল্যের দিক কোন দিকে হয়? ধনাত্মক চার্জ থেকে দূরে, ঋণাত্মক চার্জের দিকে। হ্যাঁ, আমরা অলরেডি জানি এটা। বল যদি ভেক্টর রাশি হয় তাহলে প্রাবল্য কি রাশি?
বল ভেক্টর রাশিতে প্রাবল্য ভেক্টর রাশি। বল যেহেতু ভেক্টর রাশি, বলকে চার্জ দ্বারা ভাগ করি, তাহলে বলকে চার্জ দ্বারা ভাগ করলে প্রাবল্য পাই, তাহলে প্রাবল্য একটা ভেক্টর রাশি। প্রাবল্য কি রাশি? প্রাবল্য হলো ভেক্টর প্রাবল্য রাশি। হলো ভেক্টর রাশি। একটি অসীম দৈর্ঘ্যের চার্জিত পাতের জন্য প্রাবল্য দূরত্বের উপর নির্ভর করে না। অবজেক্টিভ। যাবো সামনে।